নমস্কার। জুন মাস রাশিফল। জুন মাসের মেষ রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে, তার সঙ্গে অর্থনৈতিক দিক থেকে আপনাদের জীবনটা কেমন হতে চলেছে এবং দাম্পত্য জীবনে কি আপনাদের আনন্দ থাকবে না কোনো সমস্যায় পড়বেন। দেখুন, সব কিছু সমস্যা থাকে, তার সমাধানও থাকে। সমাধান কোথায়? সমাধানও পাবেন আমার ইউটিউব চ্যানেলে। দর্শক বন্ধু, আমার ইউটিউব চ্যানেল এখন এই মুহূর্তে যারা দেখছেন তারা অপেক্ষায় থাকুন। পুরো রাশিফল নিয়ে আপনাদের পুরো বিস্তারিত জানানো হবে। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন যারা এই মুহূর্তকালীন যারা দেখছেন, আগে অনুষ্ঠানটা সম্পূর্ণরূপে দেখুন। যদি ভালো লাগে মনে হচ্ছে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করবেন ও একটা কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করতে পারেন। আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয় আপনাদের কাছে আমার ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পুরো সম্পূর্ণরূপে বিস্তারিত আলোচনা করব জুন মাসে মেষ রাশি জাতক বা জাতিকা। আপনাদের সবার আগে জানতে হবে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। মেষ রাশি জাতক বা জাতিকা আপনারা সবাই জানেন আপনাদের সাড়ে সাথে এই সময় চলছে। সেই ক্ষেত্রে আপনাদের জীবনে শরীর নিয়ে প্রচণ্ড পরিমাণে সমস্যা দেখা দেওয়ার জায়গা দিচ্ছে। বিশেষ করে হচ্ছে শরীরে কোনো জ্বর, জ্বালা, স্কিনের কোনো সমস্যা, পেটের কোনো ব্যথা ও মাথায় কোনো ব্যথাজনিত কষ্ট আপনাদেরকে এই সময় ভোগাতে পারে। যাদের 50 বছরের নিচে আছেন আর যাদের 50 বছরের ঊর্ধ্বে আছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে লোয়ার পার্ট, বডির লোয়ার পার্টে কোনো ব্যথাজনিত কোনো কষ্ট, হাড় ভেঙে যাওয়ার কোনো সমস্যা কিংবা হাড়ে কোনো চোট লাগার জায়গা কিন্তু সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখা দিচ্ছে। তাই শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা সবসময় সাবধানে থাকবেন। আর এখান থেকে বেরোনোর কি উপায় আছে অবশ্যই বলবো, তার জন্য আপনাদেরকে অপেক্ষায় থাকতে হবে, ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে হবে। এবারে বলি আপনাদের অর্থনৈতিক দিক থেকে কেমন যাবে। মেষ রাশির জাতক বা জাতিকা আপনাদের জুন মাস অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট পরিমাণে ভালো সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে। নতুন কোনো কাজের সুযোগ সুবিধা আপনারা পাবেন। যেখানে কাজ করছেন অনেক দিন ধরে সমস্যা চলছিল, সেই সমস্যার সমাধানের রাস্তাও কিন্তু দেখা দিচ্ছে। সামান্য একটুখানি সমস্যা রয়েছে, সেই সমস্যাটা হচ্ছে আপনার মাথা গরমের কারণে আপনি যেখানে কাজ করছেন সেখানে হয়তো কোনো না কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, যার কারণে একটুখানি সমস্যা দেখা দিতে পারে। ব্যবসা যারা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে বলবো, ইলেকট্রিক্যাল লাইনে যারা কাজ করেন কিংবা আপনার ইলেকট্রনিক্স জিনিসে কোনো দোকানপাট রয়েছে, এইসব জায়গায় কিন্তু আপনাদের এই সময়টা শুভ। খাদ্য যারা ব্যবসা করছেন মেষ রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করছে যারা মেষ রাশির জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু একটু অশুভ। কারণ এই সময় কোনো মোটা টাকা ইনভেস্টমেন্ট করবেন না, বুঝে শুনে আপনারা চলবেন, তাহলেই কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। এবারে আসি দাম্পত্য জীবন। মেষ রাশির জাতক বা জাতিকার দাম্পত্য জীবনে একটুখানি সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে পরিবারের কোনো সদস্য, বড় কোনো ব্যক্তি শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে আপনাদের একটুখানি মানসিক টেনশন, অর্থনৈতিক কোনো ব্যয়, ক্ষতি হওয়ার জায়গা ও কোনো না কোনোভাবে মেডিকেলের পেছনে আপনাদের ছোটার কোনো জায়গা দেখা দিচ্ছে, যার কারণে একটুখানি সমস্যা দেখা দেবে। যদি দেখছেন আপনার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি আছে, আপনি পারলে পরে আপনার সময় সুবিধা হলে পরে 10 মিনিটের জন্য হলেও আপনি বাড়ি থেকে কোনো একটা হসপিটাল হোক, নার্সিংহোম হোক, কোনো একটা জায়গায় ওই চত্বরের মধ্যে 10 মিনিটের জন্য আপনি একটুখানি দাঁড়িয়ে টাইম স্পেন্ড করে আপনি ওখান থেকে চলে আসুন। বাড়িতে যে অসুস্থ প্রভাবটা আসবে সেই প্রভাবটা কিন্তু অনেকটা কেটে যাবে। এটা কিন্তু আপনাদেরকে একটা উপায় দিয়ে দিলাম। এবারে বলবো যে যারা প্রেম সম্পর্কের মধ্যে জড়িত আছেন মেষ রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রেও কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তার মধ্যে মিষ্টতা রাখবেন, না হলে আপনাদের মাথা গরমের কারণে রাগের বশে কোনো না কোনোভাবে আপনাদের সম্পর্ক ভেঙে যেতে পারে, ডিস্টেন্স হয়ে যেতে পারে। সেই সম্পর্কে ডিস্টেন্স হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনাদের মধ্যে আনন্দ উপভোগ কিংবা ভালোবাসার জায়গাটা কিন্তু সমস্যা পড়তে পারে। প্রেমের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি এসে আপনাদের সম্পর্কটাকে যথেষ্ট পরিমাণে খারাপ জায়গায় নিয়ে যেতে পারে, এই জায়গাটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন। এবারে আসি হচ্ছে যেটা আমার সবথেকে স্পেশাল জিনিস, যেটা ছাত্রছাত্রীকে দেওয়া হয়, সেটা হচ্ছে কি রঙের পেন ব্যবহার করলে আপনাদের পড়াশোনার জায়গাটা যথেষ্ট পরিমাণে শুভ হবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো যারা পেন ব্যবহার করছেন অবশ্যই পেনের যে বডি কালারটা আছে সেটা রেড কালারে ব্যবহার করুন।
আপনাদের পড়াশোনার জায়গাটা যথেষ্ট পরিমাণে শুভ হবে। যখন পড়তে বসবেন অবশ্যই 1 গ্লাস জল খেয়ে পড়তে বসবেন। তার সঙ্গে আপনি পূর্ব দিকে মুখ করে আপনি পড়তে বসবেন। এই 3টে জিনিস ছাত্রছাত্রীর ক্ষেত্রে করবেন, করলে পরে দেখবেন অনেকটা শুভ হবে। তার সঙ্গে আরেকটা জিনিস বলে দিই, যারা স্কুল ব্যাগটা যেটা আছে, ওই স্কুল ব্যাগের মধ্যে একটা হলুদ রঙের কাপড়ের টুকরো আপনি স্কুল ব্যাগে কোনো একটা জায়গায় রেখে দিতে পারেন, অথবা পেন্সিল বক্সে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের স্কুলের জায়গায়, পড়াশোনার জায়গায় যেসব জায়গাগুলো অশুভ, আটকে যাচ্ছে, সমস্যা হচ্ছে, সেখানে দেখবেন সমাধানের রাস্তা পাবেন। তাহলে দর্শক বন্ধু, আপনাদের সামনে কিন্তু প্রত্যেকটা জায়গা আপনাদেরকে বলে দেওয়া হলো মেষ রাশির জাতক বা জাতিকা আপনাদের অর্থনৈতিক কেমন যাবে, শরীর স্বাস্থ্য কেমন যাবে, ছাত্রছাত্রীরা কেমন যাবে। সমস্যা তো রয়েছেই, সমাধান কোথায়? সমাধান একমাত্র আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়, যেটা আপনাদের প্রত্যেকটা রাশির ক্ষেত্রে দিয়ে থাকি। এখন যেটা বলবো, কি করলে পরে মেষ রাশির জাতক বা জাতিকা আপনাদের জুন মাসটা যথেষ্ট পরিমাণে যে অশুভগুলো আসছিল সেটা সমাধানের রাস্তা পাবে। তার আগে অবশ্যই বলবো, যারা এখন অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই মুহূর্তকালীন দেখছেন, মনে হচ্ছে আমার ক্ষেত্রে এগুলো কাজের, আমার অনুষ্ঠান আপনার ভালো লেগেছে, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তার সঙ্গে বেল বাটনটাকে একটু প্রেস করে রাখুন। হয়তো আপনার মেষ রাশি নয়, আপনার পরিবারের কারো মেষ রাশি, আপনার হয়তো অন্য কোনো রাশি, আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেয়ে যাবেন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ক্ষেত্রে কি বলা হয়েছে, কি উপায় দেওয়া আছে। আর যদি কোনো এই বিষয় নিয়ে আলোচনা থাকে, কোনো কথাবার্তা যদি আপনার থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। করবেন কি মেষ রাশির জাতক বা জাতিকা, আপনারা করবেন কি? সবার আগে বলবো, মেষ রাশির জাতক বা জাতিকা আখের গুড় নেবেন। জুন মাস 1 তারিখ থেকে আপনারা একটা তামার গ্লাসে জল নেবেন, নিয়ে আখের গুড় ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে আপনি ওই আখের গুড়ের জল খেয়ে আপনি প্রত্যেকদিন কর্মস্থানে বেরোবেন। আখের গুড়ের জল তামার গ্লাসেই খেতে হবে, তবেই কিন্তু আপনার যে রোগের যে সমস্যা, যেই সব জায়গার রোগ জ্বালা বিভিন্ন সমস্যা হচ্ছে সেই আসবে, সেই জায়গাগুলো কিন্তু অনেকটা সমাধানের রাস্তা হবে। তার সঙ্গে করবেন হচ্ছে, আপনারা একটা হলুদ কাপড় নেবেন, হলুদ কাপড়ের মধ্যে সিঁদুর ও তেল দিয়ে একটুখানি পারলে পরে 1 চিমটে হলুদ দেখতে জায়গায় গুলে নেবেন। হলুদ কাপড়টার মধ্যে একটা ওং চিহ্ন লিখবেন। লিখে ওইটাকে আপনি আপনার কোনো পার্সে, যে কোনো জায়গায় আপনি গুপ্ত স্থানে ওটাকে আপনি রেখে দিন। দেখবেন আপনার সারা মাসের যেই সমস্যাগুলো আসার, আর্থিক দিক থেকে যেই সমস্যাগুলো আসার, শারীরিক দিক থেকে যেই সমস্যাগুলো আসার, সেগুলো দেখবেন অনেকটাই সমাধানের রাস্তা পেয়ে যাবেন। সামান্য এইটুকুনি জিনিস করবেন, করলে পরে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ হবে। তাই দর্শক বন্ধু, মেষ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে ডিটেলসভাবে জানানো হলো। পরের রাশি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। তা আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ নয়, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।